আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই করোনাকালীন সময়ে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রিজাল করিম, সহকারী শিক্ষক শরীরচর্চা, মধুবনী উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা করব জয়, আমরা করব জয়, আহা মনের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আহা মনের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় নিশ্চয়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আমাদের পাঠে ফিরে আসি। আমরা রাস্তাঘাট দিয়ে চলাচল করার সময় বিভিন্ন যানবাহনের সম্মুখীন হই, যেমন নসিমন, বাস, ট্রাক, রেলগাড়ি ইত্যাদি। এগুলো থেকে নির্গত কালো ধোঁয়া বের হয়। এই কালো ধোঁয়া কিন্তু পরিবেশকে ক্ষতি করে। এই কালো ধোঁয়া এটাকে আমরা কি বলতে পারি? এই কালো ধোঁয়া তোমরা একটু চিন্তা ভাবনা করো, তাহলে বুঝতে পারবে যে এই কালো ধোঁয়াটি আমাদের পরিবেশকে কি করে। দূষণ, ঠিকই বলেছ। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম দূষণ। এখন দূষণ কি বা দূষণ কাকে বলে আমি সে সম্পর্কে আলোচনা করব। দূষণ হলো পরিবেশের যে কোনো অস্বাভাবিক অবস্থা যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে তাকে দূষণ করে। পক্ষান্তরে এখানে আর একটি কথা আসতে পারে, যেমন তোমরা পরীক্ষার সময় পড়ে গেছে যে দূষণ কি বা কাকে বলে, কিন্তু তোমার প্রশ্নপত্রে আসছে দূষক। এই দূষক হলো কোনো কিছু ক্ষতিকারক উপাদান যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পরিবেশকে দূষিত করে, তাকে বলে দূষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি কি সমস্যাগুলো আমাদের পরিবেশকে দূষণ করে এখন তা নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটি যারা দেখছ তারা কাগজ কলম নিয়ে প্রস্তুত থেকো, পয়েন্টগুলো লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দূষণের সমস্যাগুলো প্রথমে হচ্ছে বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ বেড়ে গিয়ে বায়ু দূষণের সৃষ্টি করে গ্রিনহাউস ইফেক্ট বৃদ্ধি করছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে করতে পারো যে স্যার CO2 এর সংকেতটা কি? এর সংকেতটা হলো কার্বন ডাই অক্সাইড। নাম্বার 2, কলকারখানা ও মোটর গাড়ি নির্গত বিষাক্ত গ্যাস যা মানুষের ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পরিবেশ দূষণের ফলে প্রকৃতির স্বাভাবিক চক্রগুলো যেমন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেগুলো হচ্ছে কার্বন চক্র, পানি চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র ইত্যাদি। এগুলো কি করছে? এগুলো পরিবেশকে ব্যাহত করছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে আমার এই পয়েন্টগুলো দেখো। অ্যাসিড বৃষ্টির ফলে মানুষ ও জীবজন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার অ্যাসিড বৃষ্টিটা কি? অ্যাসিড বৃষ্টিটা হলো নাইট্রোজেনের সালফারের সাথে অক্সাইড সহ বিভিন্ন অক্সাইড পানির সাথে মিশে পানিকে অ্যাসিড যুক্ত করে। এই অ্যাসিড যুক্ত পানি যখন ভূপৃষ্ঠে পতিত হয় বৃষ্টির পানি রূপে, তখনই এটাকে অ্যাসিড বৃষ্টি বলে। শিক্ষার্থী বন্ধুরা,
পানিবাহিত রোগে প্রকোপ বৃদ্ধি পায়, যেমন কলেরা, আমাশা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি। পরিবেশ দূষণের ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাকৃতিক ঘটনাগুলো অনিয়ম ঘটছে, যেমন অতিবৃষ্টি, অতি খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি কি সমস্যাগুলো আমাদের পরিবেশকে দূষণ করে তা নিয়ে আলোচনা করলাম। এখন দূষণ শব্দটি ইংরেজি হলো পলিউটেন্ট, আর দূষণ শব্দটি ইংরেজি শব্দ হলো পলিউশন। আরেকটি প্রশ্ন তোমাদের এখানে পূর্ণরূপে আসতে পারে, সেটি হলো সিএফসি। সি টি হচ্ছে ক্লোরা, আর এফ হচ্ছে ক্লোরা, আর সি টি হচ্ছে কার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাগুলো আমাদের পরিবেশকে দূষণ করে। এখন আমরা আসি, পরিবেশ দূষণ মুক্ত করতে হলে আমাদের কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। যেমন মাটি, পানি, বায়ু দূষণ থেকে আমাদের রক্ষা করতে হবে। এগুলো যাতে দূষণ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বাড়ি ঘর, স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে গাছপালা লাগাতে হবে। আমরা জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করছি, এগুলোর পরিবর্তে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীবজন্তুকে বিভিন্ন ঔষধ দিয়ে আমরা নিধন করি, এগুলো আমাদের এই ঔষধ দিয়ে নিধন করা যাবে না, এগুলো আমাদের প্রাকৃতিক উপায়ে নিধন করতে হবে। ইটের ভাটা, নসিবন থেকে যে নির্গত কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়া বের হওয়ার আগে আমাদের আধুনিক প্রযুক্তির সাহায্যে দূষণ মুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি পরিবেশ দূষণ মুক্ত করতে হলে আমাদের কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বনে আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ এই বনে বিভিন্ন প্রকার জীবজন্তুর আবাসস্থল, এখানে তারা বসবাস করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্ত সব কিছুর জন্য দায়ী হলো মানুষ। এই মানুষই সবকিছু করতে পারে। মানুষ যদি একটু সচেতন হয় তাহলে বন সংরক্ষণ করতে পারবে, তারপর এই পরিবেশ দূষণ যাতে না হয় তাও করতে পারবে। যেমন মাটি দূষণটা হয়, মাটির উপর আমরা পলিথিন, প্লাস্টিক, কাঁচ ফেলে রাখি, এগুলো আমাদের ফেলে রাখা যাবে না। এগুলো আমাদের একটি নির্দিষ্ট গর্ত রেখে মাটি চাপা দিয়ে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে মাটির উপর নানা রকম জিনিস রাখি, এগুলো বুঝতে সাহায্য করে কি? ব্যাকটেরিয়া। আমাদের এই ব্যাকটেরিয়া যদি আমাদের সাহায্য না করে তাহলে আমরা এই পচন থেকে রক্ষা পাবো না। এমনি করে বায়ু দূষণ, অবাধে ইটের ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশটাকে দূষণ করছে, তাই এগুলো দূষণ করা যাবে না। এই কালো ধোঁয়া বের হওয়ার আগে আমাদের আধুনিক প্রযুক্তি ভাবে এটা দূষণমুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জানলাম দূষণ, সিএফসি কি কি সমস্যাগুলো আমাদের পরিবেশকে দূষণ করে, আর পরিবেশ দূষণ মুক্ত করতে হলে আমাদের কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এগুলো তোমরা বাড়ি থেকে পড়বা। করোনাকালীন সময় তোমরা ভাবছো যে
যে লেখাপড়া লাগবে না, কিন্তু এটা ঠিক নয়। আমি ছোটকালে একটি কথা মানুষের মুখে শুনেছিলাম, সেটি হলো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি তোমাদের একটি কথাই বলবো যে তোমরা ঠিক মতো বাড়িতে বসে লেখাপড়া করবা। আজকের মতো আমার ক্লাস এখানে আমি সমাপ্ত করছি। খোদা হাফেজ।